يا رسول الله سلام عليك يا حبيب الله سلام عليك يا رسول الله سلام عليك يا حبيب الله سلام عليك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا अजब रंग पर है बहारे ये मदीना सब जन्नती निसारे मदीना अल्लाहुम्मा وعلى آل سيدنا मलाइके लगाते हैं आंखों में अपनी शब रोज खाकी मज़ारे मदीना अल्लाहुम्मा
وعلى آل سيدنا محتاج تو زترا على مدد يا غوث الأعظم سيدا السلام عليكم. السلام بادشاہ السلام نور چشم انبیاء السلام بادشاہ اولیاء خذ یدی یا شاہ جیلانی خذ يدي شيئا لله أنت نور أحمدي السلام عليكم. আরে ভাই ছোট্ট করে আমি এগুলো বললে মানুষ পাগল হয়ে যায়. আসসালাম বাদশাহে আসসালাম নূর চশমে আম্বিয়া السلام بادشاہ اولیاء صلاة دنیا سلام یا حبیب اللہ صلاة یا رسول اللہ سلام یا حبیب اللہ یا رسول اللہ الله انظر حالنا يا حبيب الله اسمع خالنا صلاة يا سلام يا حبيب الله صلاة يا رسول الله سلام يا حبيب الله بكاري خش خير نم أكسني يا رسول الله پریشانم أكسني يا رسول الله صلاة يا عليكم السلام يا حبيب الله لا إله لا إله لا إله سبحان الله والحمد لله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا معبود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا إله لا موجود إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي لا حسبي ربي جل الله أما في قلبي غير الله نور محمد لا إله جور نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
আপনি পাঞ্জাহ গো নবীজি, আপনি পাঞ্জাহ ও নবীজি, আপনি পাঞ্জাহ মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি পাঞ্জাতুন গো নবীজি, আপনি পাঞ্জাতুন ও নবীজি, আপনি পাঞ্জাতুন। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। পাঞ্জাতুনের নাম স্মরণে, পাঞ্জাতুনের নাম স্মরণে দূরে যাই সমন। ও নবীজি, আপনি পাঞ্জাতুন। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত আলী, মা ফাতেমা, হাসান আর হোসেন। হযরত আলী, মা ফাতেমা, হাসান আর হোসেন। আমার দয়াল নবীজির নিয়া, নবীজির নিয়া পাক পাঞ্জাতুন। ও নবীজি, আপনি পাঞ্জাতুন। মারহাবা। আল্লাহ আল্লাহ। আসমান জমিন চন্দ্র সূর্য নাচিল যখন। আসমান জমিন চন্দ্র সূর্য নাচিল যখন। আল্লাহ জাতি নূর দিয়া, আল্লাহ জাতি নূরে পাঞ্জাতুনকে করিল সৃজন। ও নবীজি, আপনি পাঞ্জাতুন। মাশাআল্লাহ। আল্লাহ। পাঞ্জাতুনকে যদি আল্লাহ না করতো সৃজন, পাঞ্জাতুনকে যদি আল্লাহ না করতো সৃজন, অন্ধকারে পয়রা থাকতো, অন্ধকারে পয়রা থাকতো এই বিশ্ব বহুবন। ও নবীজি, আপনি পাঞ্জাতুন। মারহাবা। আল্লাহ আল্লাহ। পাঞ্জাতুনকে পাইতে হইলে ওরে ও বুঝমন। পাঞ্জাতুনকে পাইতে হইলে ওরে ও বুঝমন। মাশাআল্লাহ। আগে যাইয়া দৌড়ো তুমি, আগে যাইয়া দৌড়ো তুমি মুর্শিদের চরণ। ও নবীজি, আপনি পাঞ্জাতুন। আপনি পাঞ্জাতুন গো নবীজি, আপনি পাঞ্জাতুন। ও নবীজি, আপনি পাঞ্জাতুন। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল উচ্চ আওয়াজে পড়ি মারহাবা। গতকাল আয়োজিত মৌলভীবাজার জেলার অন্তর্গত কমলগঞ্জ উপজেলাধীন নারায়ণপুর আমারুল্লাহ গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার 16তম বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলন ও তাফসীরুল কোরআন মাহফিল 2025 এর সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ দুরুদ আলী সাহেব, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত কমলগঞ্জ উপজেলা শাখা, সম্মানিত প্রধান মেহমান মোহাম্মদ হাসিন আফরোজ চৌধুরী সাহেব, সাবেক মেয়র কমলগঞ্জ পৌরসভা, সম্মানিত উপদেষ্টা হিসাবে যিনি রয়েছেন মোহাম্মদ মামুনুর রশিদ মামুন সাহেব, সহসভাপতি ব্যবসায়ী সমিতি বানুকাস বাজার, এবং যিনি সহসভাপতি হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ ইসরাইল মিয়া সমুজ মেম্বার সাহেব, মেম্বার 9 ওয়ার্ড কমলগঞ্জ, যিনি সহসভাপতি
হিসাবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোনাল আবেদিন সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, যিনি প্রধান অতিথি হিসাবে তাশরিফ আনবেন, আগমন করবেন আলহাজ মুফতি অধ্যক্ষ ডক্টর শেখ শিব্বির আহমদ সাহেব কেবলা সিরাজনগরী মাদ্রাসিল্লাহুল আলী, প্রিন্সিপাল সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, যিনি প্রধান বক্তা হিসেবে আগমন করবেন আমার ভাই হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব মাদ্রাসিল্লাহুল আলী, খলিফা সিরাজনগর দরবার শরীফ ও গদ্দিনশীন পীর ফয়জা দরবার শরীফ চাঁপুর ব্রাহ্মণবাড়িয়া, এবং প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ। এছাড়া আরো অনেকেই আলোচনা করেছেন বা করবেন। বিশেষ করে আমার ডান পাশে যিনি বসা, আমার আব্বা হুজুর হযরতুল আল্লামা মাওলানা মনসুর আহমদ সংগ্রামী সাহেব কেবলা মাদ্রাসিল্লাহুল আলী, যিনি আর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 4 বিষয়ে আমাকে মাস্টার্স করার তৌফিক দান করেছেন। সকলে পড়ি মারহাবা, আওয়াজ করে পড়ি মারহাবা। আমার আব্বার একটা স্বপ্ন ছিল আমরা 2 ভাই মুফতি হব। মাশাআল্লাহ, আমার ছোট ভাইও মুফতি হওয়ার শেষ পর্যায়ে, আর আমাকে তো আল্লাহ আপনাদের দোয়ায় মুফতি বানাইছেন, মুহাদ্দিস বানাইছেন, মুফাসসির বানাইছেন, গণিত বিভাগের উপরে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করার তৌফিক দান করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার 2022 সালে ম্যাথমেটিক্সের উপরে উচ্চতর ডিগ্রি কমপ্লিট হয়েছে আপনাদের দোয়ায়। আর আপনারা যদি দোয়া করেন তাহলে সেপ্টেম্বরে হয়তো 1 বছরের জন্য আমি বাইরের কোনো এক দেশে পিএইচডি করার জন্য যাব ইনশাআল্লাহ। এই সেপ্টেম্বরে ডক্টরেট ডিগ্রির জন্য বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করব, যদি আপনাদের দোয়া থাকে। তো আপনারা তো দোয়া করবেন নাকি? আচ্ছা, কারা কারা দোয়া করবেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামা। আমি তো মনে করেন আমরা আগে পড়াশোনা করছি, আমরা তো 2 বছর হয়েছে আমরা ইনকামে নামছি, ঠিক কিনা বলেন? 2 বছর হয়েছে আমার পড়াশোনা শেষ হয়েছে বা আমি চাকরি করি। আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, বাঞ্ছারামপুর উপজেলা আবুল ওলায়া সিদ্দিকিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। 2 বছর হয়েছে। ইনশাল্লাহ এই নারায়ণপুর এইভাবে থাকবে না ইনশাল্লাহ, 2 থেকে 3 বছরের ভিতরে ইনশাল্লাহ আজিজ, আল্লাহ চাহে তো আমার নবীজির উসিলায় পাক পাঞ্জাতনের উসিলায় হয়তো নারায়ণপুর এইভাবে থাকবে না। যদি আপনারা দোয়া করেন, সহযোগিতা করেন, ইনশাল্লাহ এই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলো যেহেতু শুরু হয়েছে জ্বলতেই থাকবে ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন তো? পাশে থাকবেন তো? হাত তুলেন তো দেখি। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইনশাআল্লাহ যদি আমরা বেঁচে থাকি। তাহেরি সাহেবের আলোচনা ছিল এশার নামাজের পরে। তিনি আমাকে গত রাত্রে কল করছেন যে ভাই, আমি তো দিনে একটা প্রোগ্রাম রাখছি, চাঁদপুর বলতে পারি না, কি করা? বললাম তাহলে কাজ করেন, চাঁদপুর শেষ করেই আসেন। সাউন্ডটা মামা চাচা, সাউন্ডটা মানে শীষ দিচ্ছে আর কি, শীষ দিতেছে, এটা একটু কন্ট্রোল করেন। বক্সটা একটু দিকে দেওয়া যায়। তো মনে করেন তিনি বলতেছে কি করা, আমি বললাম আপনি কি করতে চান? তো বলতেছে আমি লাস্ট 2টায় আলোচনা করব তোমাদের বাড়িতে 2টার সময়। বললাম আলহামদুলিল্লাহ, 2টার সময় তারা সুবিধা বলা, আমরা তো এলাকাতে ওয়াজ করতে পারি না, ঠিক আছে কিনা? আমার এলাকার মানুষ, আমার মা বোনরা, দাদারা দাদিরা, নানারা নানিরা, চাচা চাচিরা আমার আলোচনা শুনবে, ঠিক কিনা বলেন? তো বলছে ঠিক আছে। তো তিনি এখন শ্রীমঙ্গল আলোচনা করতেছেন, ওইখানে শেষ করে আমাদের এখানে আসবেন। আমরা লোক পাঠাই দিছি অলরেডি, 30 থেকে 40 জন লোক। বানুকাস চৌমোহনায় আছে, আমার প্রশাসনের বাইরে ওইখানে আছেন। ইনশাল্লাহ একসাথেই উনাকে নিয়ে এখানে আসবেন। তিনি আসা মাত্র হয়তো আধা ঘন্টা আমি ওনাকে রেস্ট করাবো, নাস্তা করানোর পরে আমি কিন্তু স্টেজে ওনাকে নিয়ে আসবো। এরপরে আমার পরে আমার আব্বা হুজুর তিনি আলোচনা করবেন। ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসেন। ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়, ঠিক কিনা বলেন? ধৈর্যের ফল কি হয়? মিষ্টি হয়। তো আমরা শেষ পর্যন্ত বসতে রাজি আছি কিনা? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, সকলে পড়ি আমিন। ধন্য তোমার দুলাবালি
ধন্য তোমার কুল, ধন্য তোমার দুলাবালি, ধন্য তোমার কুল। ওরে সোনার মদিনা, তোমার বুকে শুইলেন নবী আখির জামানা। ওরে সোনার মদিনা, তোমার বুকে শুইলেন নবী আখির জামানা। আল্লাহ বলেন দুষ্ট তোমায় আনব তুলে আরশের উপরে। আমার মাওলা বলেন দুষ্ট তোমায় আনব তুলে আরশের উপরে। নবী বলেন উম্মত আমার হবে বেফানা রে সোনার মদিনা। তোমার বুকে শুইলেন নবী আখির জামানা। হায়রে সোনার মদিনা, তোমার বুকে শুইলেন নবী আখির জামানা। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, আমার নূরের নবী, মদিনার কামলিওয়ালা নবী, তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়া থেকে যখন তিনি পর্দা মুবারক করবেন, যখন তিনি ইন্তেকাল মুবারক করবেন, করার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দরবারে ওহী পাঠিয়ে দিলেন জিবরাইলকে দিয়া। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি দয়াল নবীজির মাজার মোবারক আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ডান কিনারে করতে চাই, আপনার মতামত চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার জবাবে আমার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, আমার মদিনার কামলিওয়ালা নবী, আমার নূরের নবী, আমার রহমতের নবী ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাহ আপনি যদি আপনার আরশে আজিমের ডান কিনারের মধ্যে আমি দয়াল নবীজির মাজার মোবারক করেন গো আল্লাহ, ও আল্লাহ আমি জানতে চাই ওই জায়গার মধ্যে আমার গুনাহগার উম্মত যাইতে পারবে কিনা, আমার গুনাহগার উম্মত যায়া ওই জায়গার মধ্যে আমার মাজার মোবারক জিয়ারত করতে পারবে কিনা গো আল্লাহ। আমার আল্লাহ ঢাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো না না, ওই জায়গার মধ্যে আপনার কোন গুনাহগার উম্মত আসতে পারবে না, আপনার কোন ইমানদার উম্মত ওই জায়গার মধ্যে আসতে পারবে না, আপনার কোন উম্মত আসিয়া ওই জায়গায় আপনার মাজার মুবারক জিয়ারত করতে পারবে না। আমার নবীজি দুইটা চক্ষু মুবারকের পানি মুবারক ঝরনার পানির মতো ছেড়ে দিয়েছেন, আর ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাহ যেই জায়গায় আমার গুনাহগার উম্মত যাইতে পারবে না, যেই জায়গায় আমি নবীর প্রেমিক যাইতে পারবে না, যেই জায়গায় আমার উম্মত গিয়ে আমার মাজার মুবারক জিয়ারত করতে পারবে না গো আল্লাহ, ও আল্লাহ আমি ওই জায়গায় যাইতে চাই না। আমার আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
তাইলে আপনি কি চান? আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নূরের নবী ঢাক দিয়ে বলেন, মুনিব, যেহেতু আমার উম্মত 7 আসমানের উপরে আরশ আজিমের কিনারে যাই আমার মাজার মোবারক জিয়ারত করতে পারবে না গো আল্লাহ, আমি নবীও সেইখানে যাইতে চাই না। আমি নবী এমন এক জায়গায় শুইতে চাই যেই জায়গায় আমার গুনাহগার উম্মত আসিয়া আমি নবীজির মাজার মোবারক জিয়ারত করতে পারবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি কোন জায়গায় শুইতে চান? আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নূরের নবী ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাহ, আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমি রাসূলুল্লাহ শুইতে চাই। উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ, মোহব্বতে পড়ি সুবহানাল্লাহ। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, ওই জাগানো মদিনাতে রাখি আই তো সাই, ওই জাগানো মদিনাতে রাখি আই তো সাই। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, ওই জাগানো মদিনাতে রাখি আই তো সাহে, বলো না, ওই জাগানো মদিনাতে রাখি আই তো সাই। এটা হচ্ছে চট্টগ্রামের ভাষায় গজল আর কি। আর আমার আব্বা তো সারা জীবন এই গজল এখনো গান, কোন সাধনে পাহাইব তু নবীজি, কোন সাধনে তোমার দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। একটু মোহব্বতের দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। একটা জবর মধ্যে রাখবেন না। আলা সাইয়্যিদিনা, কান্দায়ো না দয়াল নবীরে, কান্দায়ো না, কান্দায়ো না দয়াল নবীরে, নবীরে কান্দাইলে কাঁদবেন হাসরে, বরণ নবীরে কান্দাইলে কাঁদবেন হাসরে। আল্লাহুম্মা وعلى آل سيدنا, এমন তোর দিন জন্মিলে মোহাম্মদ রদিন জন্মিলে উম্মতি উম্মতি বলে কান্দিলেন, বলুন উম্মতি উম্মতি বলে কান্দিলেন। আল্লাহুম্মা
না আব্বা আম্মা শুইছেন যাহার কইব রে আব্বা আম্মা শুইছেন যাহার কইব মাফ করে দেন দয়াল নবীর মাফ করে দেন এই মাহফিলের খাতির আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার মদিনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবী উম্মতের জন্য তিনি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শুয়ে আছেন। আমার আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমি মদিনায় থাকতে চাই গো আল্লাহ, আল্লাহ আমি আরশে আজিমে যেতে চাই না, কারণ আমি নবীজি বলে দিয়েছি মান যারা কবরি ওয়াজা বাচলাহু শাফাতি। আমার সেই প্রেমিক আমি দয়াল নবীজির রওজা মুবারক তার জীবনে একবার জিয়ারত করবে গো আল্লাহ। ওই পাগলের জন্য, ওই কাঙ্গালের জন্য কিয়ামতের ময়দানে আমি দয়াল নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ইয়া আল্লাহ, যদি আমি আরশে আজিমে চইলা যাই আমার উম্মতের বড় ক্ষতি হয়ে যাবে, আমার উম্মতের বড় লস হয়ে যাবে। আল্লাহ আমি আরশে আজিম চাই না গো আল্লাহ, আমি মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে থাকতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যা বলবেন তাই হবে। আপনি চাচ্ছেন মদিনায় থাকার জন্য, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আপনি মদিনায় শুয়ে থাকবেন গো নবী। সেই মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী উম্মতের লাভের জন্য তিনি আরশে আজিমে যাইতে চায় না। যেই মায়ার নবী উম্মতের জান্নাতে যাওয়ার জন্য, উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে তোরাইয়া নেওয়ার জন্য এক্সট্রা একটা সুযোগ সুবিধা দিয়া দিলেন। নবীজির রওজা মুবারক জিয়ারত করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আমার নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। সেই নবীজি কেমন নবী বাবা? আমার সেই মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী। একদিন মদিনাতুল মুনাওয়ারার ও কাজের বাজারের মধ্যে বাজার করার জন্য বিকাল বেলা গেলেন। যাওয়ার পরে দেখতেছেন বাজারের মধ্যে একটা যুবক 18 বছর পালোয়ান, তাকে বিক্রি করার জন্য একজন মানুষ নিয়ে আসছে। আসার পরে বলতে লাগলেন, দাম দর করা হচ্ছে, বিক্রি করে দেওয়া হবে। ওই যুবকটা ডাক দিয়ে বলতে লাগলেন, আরে মদিনার মানুষ, আমি আপনার কাছে বিক্রি হইব, একটা শর্ত আছে। আমি আপনার কাছে বিক্রি হইব, একটা শর্ত আছে। শর্তটা কি? ওই লোকটা ডাক দিয়া বলেন, হে মদিনার মানুষ, যদি আমাকে আমার নবীজির পিছনে গো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দেন, তাহা হইলে আমি আপনার কাছে বিক্রি হইব, আর না হয় আমি আপনার কাছে বিক্রি হইব না। বাবা, এই হাদিসটা সারা বিশ্ব জগতের সুন্নিদের ইমাম আল হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আল্লামা ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে একখানা শানুজুল উল্লেখ করেছেন, উর্দু টু উর্দু, যার ঘরের ভিতরে এই তাফসীরে কানজুল ঈমান ফি তরজামাতিল কোরআন রয়েছে। এই কিতাবখানা করবেন, কিতাবখানার মধ্যে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে এই হাদিসটা পাবেন। বাবা, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী চমৎকার ভাষায় তিনি বলতে লাগলেন, যেই মাত্র ওই যুবক ডাক দিয়ে বলছে, মদিনার মানুষেরা,
যদি আমারে নবীর পিছনে নামাজ পড়ার অনুমতি দেও, সুযোগ দেও, আমি আপনার কাছে বিক্রি হইব, আর না হয় আমি আপনার কাছে বিক্রি হব না। এই কথাটা শুনছেন আমার মদিনার কামলিওয়ালা নবী। কে শুনছে? হুজুরে সাকোই इंतजाम हो जाए हुजूरी सा कोई इंतजाम हो जाए আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ওই যুবকটার পাশে পিছনের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ওই যুবকটার কথা শুনতেছেন। যে যুবক বলতে লাগলেন নবীজির পিছন মুবারকের মধ্যে নামাজ পড়ার জন্য। এই কথাটা শোনার পরে আমার নবী পিছন মুবারকের দিকে মাথা তাকাইয়া দেখে গো 18 বছরের একটা পালোয়ান হাবশি বংশের লোক, কালো মানুষ, চেহারাও দেখতে তেমন সুন্দর না। ওই যুবকটার দিকে আমার নবীজি তাকাইয়া বলতে লাগলেন, এই যুবকের মালিক, আপনি ওই যুবককে অন্য কোথায় বিক্রি করা লাগবে না, ওই যুবকটাকে আমি স্বয়ং রাহমাতুল লিল আলামিন নবীজি কিনিয়া নিয়ে যাইব। বন্ধুরা রে, আমার নবী স্বয়ং ওই যুবকটাকে গো কিনে আনিয়া তিনি বাড়ির মধ্যে চলে আসলেন। ওই যুবকটা 1 মাস পরে যুবকটার ইন্তেকাল হয়ে গেল। 1 মাস পরে যুবকটার ইন্তেকাল হওয়ার পরে আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, আমার রহমতের নবী, ওই যুবকটারে নিজ হাত দ্বারা গোসল করাইলেন। নিজ হাত দ্বারা গোসল করাইয়া আমার নবীজি নিজ হাত দ্বারা তারে কাফনের কাপড় পরাইলেন। কাফনের কাপড় পরাইয়া নবী আমার ওই যুবকটারে নিজ হাত দ্বারা নামাজের জানাজার ইমামতি করলেন। নামাজের ইমামতি কইরা আমার নবীজি নিজ হাত দ্বারা ওই যুবকটারে তিনি কবরের মধ্যে রাখলেন। রাখার পরে সাহাবীরা প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনাতুল মুনাওয়ারার জমিনে অনেক বড় লোক সাহাবী মারা গেলেন, আপনি কাউকে নিজ হাত দ্বারা কবর রাখলেন না, আপনি কাউকে নিজ হাত দ্বারা গোসল দিলেন না, আপনি কাউকে নিজ হাত দ্বারা কাপড়ের কাপড় পরাইলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই ওই লোকটার সঙ্গে আপনার সম্পর্ক কি? আমার মদিনার নবী সেই দিন একটা জবাব দিয়েছিলেন, ইয়ে মৌলভী বাজারের মানুষ, ও আমার কোমলগঞ্জের মানুষ, ও আমার এলাকার ভাড়া বাবারা, ভাইরা বোনেরা, ও আমার দাদা দাদিরা, ও আমার চাচা চাচিরা, সেই দিন আমার মদিনার কামলিওয়ালা নবী একটা কথা বলেছিলেন, সেই লোকটার সঙ্গে আমার মার দিক দিয়ে কোনো সম্পর্ক নাই, বাবার দিক দিয়ে কোনো সম্পর্ক নাই, নানার দিক দিয়ে কোনো সম্পর্ক নাই, দাদার দিক দিয়ে কোনো সম্পর্ক নাই, দাদির দিক দিয়ে কোনো সম্পর্ক নাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাইলে ওই লোকটার সঙ্গে আপনার কিসের সম্পর্ক গো নবী? যার চেহারাও দেখতে ভালো না, পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ চেহারার লোক, আবার একটা গোলাম কৃতদাস, তারে আপনি এত আদর যত্ন কইরা নিজ হাতে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া কবর রাখছেন গো নবী, তার পরিচয়টা জানতে চাই। আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নূরের নবী সেই দিন বলেছিলেন, এরে নারায়ণপুর, কান্দেগাঁও, গন্ডামারা, চৈতন্যগঞ্জের বাবারা, কমলগঞ্জের বাবারা, আমার নবী সেই দিন বলেছিলেন, এরা দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আল্লাহর দরবারে দন দিয়া ইমান, দন দিয়া মানুষকে আল্লাহর দরবারে বিচার করা হয় না, টাকা দিয়া আল্লাহর দরবারে মানুষকে বিচার করা হয় না, পয়সা দিয়া আল্লাহর দরবারে মানুষকে বিচার করা হয় না, সম্পদ দিয়া আল্লাহর দরবারে মানুষকে বিচার করা হয় না, জায়গা দিয়া 400 কেয়ার 500 কেয়ার জমি দিয়া
আল্লাহর দরবারকে মানুষকে বিচার করা হয় না। লন্ডন আমেরিকার বাড়ি গাড়ি দিয়া মানুষকে আল্লাহর দরবারে বিচার করা হয় না। আল্লাহর দরবারে বিচার করা হয়। আল্লাহর দরবারে তার সম্মান তত বেশি, আল্লাহর দরবারে তার মর্যাদা তত বেশি, আল্লাহর নবীর দরবারে তার সম্মান মর্যাদা তত বেশি। যেই ব্যক্তির অন্তরের ভিতরে গো আমার আল্লাহর মহব্বত রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, আমি রাসূলুল্লাহর মহব্বত রয়েছে, উচ্চ আওয়াজে পড়া যাবে কি সুবহানাল্লাহ। টাকা দিয়া, পয়সা দিয়া, ধন দিয়া, সম্পদ দিয়া আল্লাহর দরবারে মানুষের বিচার করা হয় না। যার মহব্বত বেশি, যার অন্তরে আল্লাহর মহব্বত বেশি, যার অন্তরে নবীজির মহব্বত বেশি, তার সম্মান আমার আল্লাহর দরবারে বেশি। আমার আল্লাহ ঢাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল আলাইহিস সালাম, আমার বন্ধু নবী বলেছেন, যার মহব্বত, আল্লাহর মহব্বত যার অন্তরে বেশি থাকবে, আল্লাহর ভয় যার অন্তরে বেশি থাকবে, আল্লাহর প্রেম যার অন্তরে বেশি থাকবে, তার সম্মান আল্লাহর দরবারে বেশি থাকবে। তুমি আমার বন্ধু নবীর এই কথাগুলাকে আমি আল্লাহর কোরআনে পাকের আয়াতে কারিমা দ্বারা সিলমোহর বানাইয়া এটেস্টেড করিয়া দাও, সত্যায়িত করিয়া দাও। আমার নবীজি যা বলেছেন সত্য বলেছেন। আমার নবীর দরবারে আয়াতে কারিমা নিয়ে হাজির হয়ে যাও। আমার নবী যেন দুনিয়ার মানুষকে জানিয়ে দে, যার অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় বেশি থাকবে, নবীর মহব্বত, নবীর প্রেম যার অন্তরে বেশি থাকবে, সেই লোক পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানিত। আয়াতে কারিমা আমার নবীর কদমে নিয়ে যাও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উচ্চ আওয়াজে পড়া যাবে কি সুবহানাল্লাহ। যাও আয়াতে কারিমা দিয়ে আমার নবীর কথাগুলোকে সার্টিফাই করে দাও, এটা স্টেট করে দাও। আমার নবী যে বলেছেন, যার অন্তরে আল্লাহর প্রেম মহব্বত বেশি থাকবে, রাসূলুল্লাহর প্রেম মহব্বত বেশি থাকবে, সে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত। যাও কোরআন শরীফের আয়াত দিয়ে আমার নবীর কথাকে সত্যায়িত করে দাও। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। তার মানে আজকে আমরা কি বুঝলাম? কোরআন শরীফের সূরা হুজরাতের 13 নম্বর আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহর প্রেম যার অন্তরে বেশি থাকবে, আল্লাহর ভয় যার অন্তরে বেশি থাকবে, সেই বেশি আল্লাহর দরবারে সম্মানিত। এটা কি আমার মুখের বাণী না নবীজির হাদিস? আওয়াজ করে পড়েন, এটা কি আমার মুখের বাণী না নবীজির হাদিস এবং আল্লাহর কোরআন? নবীজির হাদিসকে আমার আল্লাহ কোরআন দিয়ে সত্যায়িত করে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। একটু দূরে শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা وعلى آل سيدنا দেখছনি মোদের নবীকে, দেখছনি নবীকে, এতিমবা নায়া গেলেন আমাকে, বড় এতিমবা নায়া। কেদনা কেদনা বিলাল, কেদনা কেদনা
এই দুনিয়ায় আমার দেখা বলুন এই দুনিয়ায় আমার দেখা পাইবানা পাইবানা বিলাল তুমি পাইবানা পাইবানা বিলাল তুমি আমার দেখা পাইবা তুমি হাসরে বলো আমার ওরে আল্লাহ وعلى آل سيدنا وعلى آل سيدنا বাবারা আমার বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী আরেকদিন শুক্রবার বেলা মসজিদে নববীর মধ্যে মদিনাতুল মুনাওয়ারায় যেই মসজিদ মোবারক রয়েছে আমার নবীর মসজিদ, যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে আমার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ রে, ওই মসজিদে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ তার আমল মধ্যে বরাবরে 50,000 রাকাত নামাজ আদায় করার সওয়াব দিয়া দিবেন। ওই মসজিদের মধ্যে আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসা আছেন। মসজিদের মধ্যে আর কোনো জায়গা নাই, সমস্ত জায়গাগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছে। এইবার একেবারে শেষ সময়ে কিছু সাহাবায়ে কেরাম তিনারা আগমন করলেন। আগমন করার পরে আমার মদিনার কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী ওই পুরাতন বড় বড় সাহাবায়ে কেরাম আগমন করার পরে তিনি কিছু সাহাবায়ে কেরামদেরকে ঢাক দিয়া বললেন, উঠো উঠো উঠো। এইভাবে নাম দৌড়া ডাক দিয়া তুলিয়া ওই পুরাতন বয়স্ক সাহাবায়ে কেরামদেরকে বসাইয়া দিলেন, যারা বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, যারা উহুদের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, তাদের ওই সকল সাহাবায়ে কেরামদেরকে নাম ডাইকা বসাইয়া দিলেন। বসাইয়া দেওয়ার পরে মুনাফিক মার্কা মানুষ আমার নবীজির জামানে আসিল নাকি ছিল না? আওয়াজ করে বলুন, ছিল নাকি ছিল না? মুনাফিক কিছু সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, নবী এটা কি করলেন? আমরা সবার আগে আসলাম, তিনি আমাদেরকে তিনি তিনার মহব্বতের মানুষদেরকে তাদের সঙ্গে সব সময় বেশি চলাফেরা করেন, তাদেরকে তিনি বসাইয়া দিলেন, আমাদেরকে তুলিয়া নবী এটা কি করলেন? নবী তো এটা ঠিক করলেন না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বন্ধুর শানে মুনাফিকেরা সমালোচনা করতেছে, আমার বন্ধুর শানে মুনাফিকেরা কানাকানি করতেছে। আমার বন্ধুরে আয়াতে কারিমা নিয়ে জানিয়ে দেও, আমার বন্ধু যেন এই সকল মুনাফিকদেরকে আল্লাহর বাণী জানাইয়া দিয়া দেয়। আমার আল্লাহ সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে দিয়া আমার নবীজির কদম মোবারকের মধ্যে 28 নম্বর পারা সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতকে নাযিল করে দিয়ে বলতে লাগলেন, জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো,
আপনি মুনাফিকদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ বলে দিয়েছি যখন আপনি নবী তাদেরকে বলবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারের দল কিলা লাকুম তাওয়াসসাহু ফিল মাজালিসি মজলিসের মধ্যে তোমরা জায়গা করে দাও অথবা উঠে যাও তারা যেন আপনি নবী আদেশ করার সঙ্গে সঙ্গে তারা যেন মজলিস থেকে উঠে যায় কি যায় তারা যেন উঠে যায় ইয়াফসাহিল্লাহু লাকুম তারা যদি আপনার কথা মতো মজলিস থেকে উঠে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদের জায়গাটা বাড়াইয়া দিব ওয়াইদা কিলান শুজু ফাংশুজু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি তাদেরকে বলেন উঠে যাওয়ার জন্য তারা যেন উঠে যায় আপনি যদি তাদেরকে বলেন বসে যাওয়ার জন্য তারা যেন বসে যায় গো নবী তারা যেন আপনার কথায় দেরি না করে গো নবী বাবাজিরা আমার বন্ধুরা আমার যেই নবী মজলিস মোবারকের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নাম দরিয়া দরিয়া তুলতেছেন পুরাতন সাহাবায়ে কেরামকে বসাইবার জন্য এমন সময় নবী যেই কাজ করার পরে একদল সাহাবায়ে কেরাম সমালোচনা করতেছে আমার আল্লাহ সহ্য করে নাই কোরআন দিয়ে আমার আল্লাহ সাথে সাথে আমার নবীর সম্মানকে জানাইয়া দিলেন বাড়াইয়া দিলেন বুলন্দ করে দিলেন নবী আপনি যা বলবেন উঠার কথা বললে উঠতে হবে বসার কথা বললে বসতে হবে জায়গা খালি করার কথা বললে জায়গা খালি করে দিতে হবে যারা আপনার কথা মানবে আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকবো আর যারা আপনার কথা মানবে না গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে নষ্ট করে দেব উচ্চ আওয়াজে পড়া যাবে কি সুবহানাল্লাহ এইভাবে প্রত্যেকটা কোরআনের আয়াতের পিছনে রয়েছে আমার নবীর সম্মান আপনাদের 5 লাখ টাকার কিতাব কিনে আমি পড়ছি আমার ঘরে আছে ঢুকবেন গেলে দেখবেন 5 লক্ষ টাকার কিতাব কিনে আমি নিজে অহংকার করতেছি না আমি এখনো প্রতি রাত্রে মাহফিল কইরা সকাল 8টা পর্যন্ত পড়াশোনা করি তারপরে ঘুমাই 11:30টা 12টা 1টা পর্যন্ত নবীজির সম্মান গোটা কোরআন শরীফটাই নবীজির এক একটা আলোচনার উপরে এক একটা কথার উপরে আমার আল্লাহ নবীজির কথাগুলোকে অ্যাটেস্টেড করে দিয়ে আল্লাহ কোরআন বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তো নবীকে আমার মতো এই নবীকে আমার মতো নবীকে আমার বাবার মতো আমার দাদার মতো আমার নানার মতো আমার বাবাকে আমার মতো আমি কি আমার বাবার মতো আমি যদি নিজে আমার বাবার মতো না হইতো নবী কেমনে আমার মতো হয় নবী কেমনে আমার মতো হয় নবীজির সম্মান বাড়ায় দিয়েছেন কে উচ্চ আওয়াজে পুরো বাড়ায় দিয়েছেন কে